ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম। সকাল বলতে এখন 7:10 মতন বাজে, ওই যে ঘড়ি দেখো। তো ভাবলাম যে যখন ঘুম থেকে সকাল সকাল উঠেই গেছি, আমি আমার কাজও শুরু করে দিই। আর এখন কাজ সব শুরু করে দেওয়ার মাঝখানেও যেন ভিডিও করাটাও একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। সে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে আমার বেশ ভালোও লাগে, ওই জন্য কথাও বলি আর ভিডিওটাও করে ফেলি এই ফাঁকে ফাঁকে। তো চাদরটা তুলে সব কাজকর্ম শেষ করে সকাল সকাল একটু স্নানটাও সেরে নেব। আজকে অনেক কাজ আছে আর একটা সারপ্রাইজও আছে, তোমাদের আমি পরবর্তীকালে বলছি। চলো আস্তে আস্তে ধাপে ধাপে বলবো। তো চলো এইসব করে নিয়ে দেখো স্নান টান সেরে যে আমি এখন কি বসিয়েছি, চা। এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। তো চাটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। সকাল সকাল একটু রচাই খাবো। চা খেয়ে এদিকে চাটা খাওয়া হয়ে যাবে, আর এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, চালটাও ধুয়ে দিলাম। আর এখন ঘড়িতে প্রায় 9টার মতন বাজে। এখন ঘড়িতে বাজে 10:30টার মতন। তো মাছটা নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজাও বসিয়ে দেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর ছেলে খেয়ে স্কুলেও চলে গেছে, আর বাবাও কাজে বেরিয়ে গেল। তো আমার যেহেতু আজকে সকাল সকাল স্নানটা সেরে পূজাটা দেইনি, তো ভাবলাম যে আজকে রান্নাটা করে নিই, তারপরেই দেবো। তো চলো রান্না করে নিয়ে আবার স্নান করে নেব, কোনো অসুবিধা নেই। এই যে মাছটাও ভাজা হয়ে গেল, একটু বেগুনটাও ভেজে নিচ্ছি। একটু আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করে ফেলবো। আর আলু বেগুন দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে। আর আমার শুধু না, রুদ্রর বাবারও সে একই, দুজনেরও ভালো লাগে। তো ওই জন্যই একটু আলু বেগুন দিয়ে মাছটা করলাম। এই যে দেখো কথা বলতে বলতে দেখো আমার তরকারি প্রায় হয়ে গেছে, তরকারিটা নামিয়েও ফেললাম। তরকারি নামিয়ে আর একটু টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো সেরে আবার একটু স্নানটাও করে নেব। করে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা। সকালে আমি স্নান করে পূজা দিইনি, স্নান করে ডাইরেক্ট রান্নায় গেছি। যেহেতু বৃহস্পতিবার রাঁধতে একটু সময় লাগে, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে রান্না বান্নাটা শেষ করে নিই। ছেলেও স্কুলে বেরিয়ে যাবে, আর বাবাও কাজে বেরিয়ে যাবে, আমি একা থাকবো, আর সময়টাও আমার কেটে যাবে। তো তার জন্য কি করলাম যে না, সকালে স্নান টান সেরে রান্নাবান্না করে নিলাম, আবার যেহেতু গরম আবার স্নান করে পুজো দিলাম। এখন ঘড়িতে বাজে 1:45 মতন। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে একটু বেরোবো। চলো দেখো পুজো টুজো সব আমার কমপ্লিট হয়ে গেল, পুজোও কমপ্লিট হয়ে গেল। আর আমিও দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাকিমার সাথে। হ্যাঁ, আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি তোমাদের এক এক করে বলছি। তো তার জন্য আগে প্রথমে একটু টোটোতে উঠতে হলো। টোটো করে গিয়ে এবার আমরা কোথায় নামলাম বলো তো? এবার আমরা নামলাম কোন্নগর ফেরিঘাটে, পানিহাটি ঘাট যেটা বলে। তো দেখো সেইখানে গিয়ে নামতে না নামতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। কোথায়? টিকিট ঘরে, ফেরিঘাটে টিকিটের ওখানে, কাউন্টারে ওখানে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য। তো এই দেখো ফেরিঘাট, টিকিট কেটে ছাতা মাথায় দিয়েই দেখো যাচ্ছি। আর বেশ ভালো লাগছে, এত সুন্দর ওয়েদারটা না, মানে এই যে গরম ছিল, আমরা হয়তো ঠাকুরই চাচ্ছে এর জন্য বেশ বৃষ্টিটাও দিয়ে দিল, বেশ ভালোও লাগছে। আমরা এখন যাচ্ছি একটা মেলাতে। দেখো গঙ্গাটা দেখো, সারাক্ষণ মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি। উফ! আর এই যে দেখো লঞ্চে কত লোকজন, সবাই যাচ্ছে। আমাদের একই, সবারই গন্তব্যস্থল হচ্ছে পানিহাটি চিড়ের মেলা। হ্যাঁ, আমরা চিড়ের মেলাতে যাচ্ছি। তো দেখো গঙ্গাটা পার হচ্ছিলাম যখন, একটু যেহেতু বৃষ্টি পড়ছিল, কি ভালো লাগছিল। উফ! আর গঙ্গার যে হাওয়া, এতদিন ধরে আমরা যে কষ্টটা পাচ্ছিলাম গরমের কারণে, সেই যেন সে কষ্টটা দূর হয়ে গেল। এত ভালো লাগছে। আর চারিদিকটা দেখো জল, পুরো ভরা জোয়ার, তো জোয়ারের জল তো দেখতে বেশ ভালোই লাগে।
আর ঠাকুরের ওখানে যাচ্ছি, আর ঠাকুরের সবাই নাম করছে, সব কীর্তনের কথা বলছে, এটা সেটা বলছে, বেশ ভালো লাগছে শুনতে। খুব মনটা বেশ ভালো লাগলো সত্যি। এত সুন্দর যে উপহার সময় দিনটা আমরা আজকে কাটাচ্ছি সত্যি ভাবা যাচ্ছে না। মানে সে মেলায় যাওয়ার আগে থেকেই কি সুন্দর লাগছে দেখো, জলটা পুরো জল থই থই করছে একদম। আর এদিকে বৃষ্টি, আহা সত্যি ভাবতে পারিনি সকালবেলা থেকে যেরকম গরম আর রোদ দিয়েছিল, আমরা যে বেরোবো তার আগের মুহূর্তে দেখো লঞ্চটা আসছে, আগের মুহূর্তে যে এরকম বৃষ্টিটা হবে সত্যি ভাবতে পারিনি। যাওয়ার আগে আগেও ভাবছিলাম যে কাজকর্ম যখন রান্নাবান্না শেষ করলাম, ভাবছিলাম যে এত গরমে খুব ভিড় হয়, তো গিয়ে কি কষ্ট হবে নাকি, তো দেখলাম না, ঠাকুরের কৃপা কিচ্ছু নয়। দেখো পুলিশ প্রশাসন সব ভালো সার্ভিস দিচ্ছে তারা। চলে আসলাম পানিহাটি ফেরিঘাটে। চলো আস্তে আস্তে আমরা এগোলাম। দেখো এখানে ভোগ খিচুড়ি বিতরণ হচ্ছিল, তো আমরা ভাবলাম খিচুড়িটা পরেই নেব, আগে যাই ঠাকুরকে দেখে আসি। ঠাকুর দেখতে এসেছি, ঠাকুরের দর্শন করব, যদিও অনেক ভিড়, মানে এত ভিড় হয়, মানে ভিড়ের কারণে যদিও যাওয়ার জন্য এর আগে হয়নি, তো এবার সাহস করেই গেলাম। এই যে দেখো পানিহাটি দণ্ড মহোৎসবে, এই যে মন্দির দেখো, ঠাকুরের ছবিটা যদিও দূর থেকেই দেখাচ্ছি তোমাদের কাছে, এত ভিড়ের কারণে আমি আর যেতে পারছিলাম না। আর যেহেতু বৃষ্টি হয়েছে, একটু মাটির পিছলও আছে, তো সেইভাবেই চলো দেখো ঠাকুরের দর্শন করো, গোবিন্দের দর্শন। তারপর আমরা চললাম, চলো এই চিরা অনুষ্ঠানের কিছু বিষয় তোমাদের আমি বলি। আজ থেকে প্রায় 507 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পানিহাটিতে এসেছিল। প্রতি বছর ন্যায় এই বছরটি সেই উৎসবটি পালিত হচ্ছে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু পদধূলি ধন্য এই পানিহাটি পুণ্যভূমিতে, যেখানে দণ্ড মহোৎসব পালিত হয়েছিল। রঘুভবন দর্শন করতে দিনটি ছিল 1437 শতাব্দে জ্যৈষ্ঠ শুক্লা একাদশীতে। সত্যগ্রামে রাজা কুমার দাস রঘুনাথ ছুটে এসেছিলেন পানিহাটিতে। প্রভু নিত্যানন্দ শ্রীর চরণে হয়েছিল দণ্ড মহোৎসব চিরা উৎসব। এই দণ্ড ছিল সব ভক্তদের মধ্যে চিড়ে, দই, ফল, চিড়ি, কলা, আম মিশিয়ে যে সব বিতরণ, এটি হচ্ছে চিরা উৎসবের মূল বৈশিষ্ট্য। তো দেখো এখানে হয়েছিল, দেখতেও বেশ ভালো লাগে। আর এখানে এসে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বসে এই দণ্ড বলতে আমরা যেটা বুঝি সেটা নয়, এখানে এই উৎসবটাই হচ্ছে একটা দণ্ড। এই দেখো এই গাছটার নিচেই সব বসে এখানে মহোৎসবটা পালিত হয়। চলো আর একটু সামনে এগিয়ে যাই। এখানে একটা গোপালকে রেখেছে, খুব সুন্দর। আর আমরা এই চিড়ে উৎসবে এসে চিড়ে খাবো না তা তো হয় না, তো এখানে দেখো চিড়ে নিলাম। নিয়ে চলো এবার আমরা আর একটু সামনের দিকে এগোতে থাকি। অনেকটা এরিয়া জুড়েই বেশ এই মেলা উৎসবটি হচ্ছে, তো আগে আমরা প্রসাদটা খেয়ে নিলাম। আর সত্যি এত লোকের জন্য করছে, কিন্তু সেই প্রসাদের কিন্তু ভীষণ টেস্ট, সেটা ঠাকুরেরই মহিমা। যে দেখো ওখানে একটা গোপাল আছে, বেশ ভালো লাগছিল দেখতে, আরও সব ছবিও আছে। সে যাই হোক, চলো কাছে দূরে সব মিলেমিশে দেখছি। আর এখানে জগন্নাথের ছবিও রেখেছে। আর তোমাদের আগে দেখাচ্ছিলাম যে এখানে খিচুড়ি দিচ্ছিল, তো চলো আমি আর কাকিমা একটু খিচুড়ি তো আমার খুব প্রিয় জিনিস, আর ঠাকুরের নাম করে খিচুড়ি যদি একটু পাই মানে অমৃত পাওয়ার সমান হয়ে যায়। আর দেখো পাশে একটু গানও হচ্ছিল,
হরি উৎসবের উপলক্ষে ঠাকুরেরই গান হচ্ছিল। তো এখানে আমাদের বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছিল না, যেহেতু আমি রুদ্রকে নিয়ে যাইনি, রুদ্র স্কুলে গেছিলো। তো রুদ্র বাড়িতে চলে আসবে, ওর তার আগেই বাড়ি আমাকে যেতে হবে, না হলে রুদ্র খুব রাগ করবে। আর এই যে দেখো এখান থেকে সবাই ভোগ নিয়ে ঠাকুরকে দেয়। তো চলো এই সব দেখে নিলাম, ব্যাস এবার আমরা বাড়ির দিকে এগোতে থাকি। বিকেল অনেকটা হয়ে গেছে। তো দেখো গঙ্গাটা বেশ, যেহেতু আবার কি মেঘলা মেঘলা করছে, জানি না বৃষ্টি ধরে ফেলবে নাকি। তো যাই হোক, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি ব্লগ নিয়ে। ধন্যবাদ।